আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, রব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষদেরকে বাছাই করবেন, সমস্ত জান্নাতি মানুষের আলিম যারা রয়েছে জান্নাতে চলে যাও, আমি আল্লাহকে ডর করো, ভয় করে, আমি আল্লাহর আইন অনুশাসন মেনে কষ্ট করে জীবন যাপন করেছো, জীবন চালনা করতে কষ্ট হয় না? কষ্ট কি হয় না? আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আছে না নাই? আলিমের দলেরা, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, আরেক দল মানুষ রাস্তার পাশে থাকবে, ওই মানুষদের কাছ দিয়ে পাশ দিয়ে যখন আলিমরা চলে যাবে, তারা শুধু তাকিয়ে থাকবে আর ডাক দিয়ে বলবে, দুনিয়ার সংকটে যখন পড়ে যেতাম আলিম উলামাদের উদ্দেশ্যে, আলিম উলামাদের মহব্বতে পার পেয়ে যেতাম, শুধু আকাঙ্ক্ষা করতে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে তারা বলবে, আল্লাহ ওই যে আলিম আমার পাশ দিয়ে গেলেন, একদিন তো আমি ওনাকে আমার বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ার ব্যবস্থা করেছিলাম, আর রাব্বুল আলামিন এই যে আরেকজন যাচ্ছেন, উনি তো আমার মহব্বতের মানুষ ছিলেন, অমুক মাহফিলে গিয়েছিলাম, উনার সাথে একটা ওয়াজ শুনেছিলাম, একটা কথা আমল করেছি, উনার সাথে মুসাফা মুআনাকা করেছি। এইভাবে করতে করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলিম উলামাদেরকে, আলিমদেরকে মহব্বত করেনেওয়ালা ব্যক্তিদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, মহব্বত করতে হবে। আমরা তো মহব্বত দূরের কথা, আলিম উলামাদেরকে টিটকারি করি, মস্করা করি, ঠিক কিনা বলেন? সাবধান, আলিম উলামাদেরকে টিটকারি মস্করি করবেন না। আল্লাহ তাদেরকে একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কি জানেন? যে তাদের বিচারটা করবেন পর্দার ভিতরে, ঠিক কিনা কথা বলেন? তো তাদেরকে যেহেতু পর্দার ভিতরে বিচার করবেন, আর আমরা আওয়াম মানুষ হয়ে তাদের দুনিয়ার মানুষের সম্মুখে তাদের বিচারে আমরা লিপ্ত হয়ে যাই, ঠিক কিনা? মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। মনে বড় ব্যথা রে ভাই, দিলে বড় যন্ত্রণা, মনে বড় ব্যথা রে ভাই, দিলে বড় যন্ত্রণা, এখন তো দয়াল নবীর দিদার নসিব হইল না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি